আচ্ছা বলো তো, তোমরা এগ চিকেন বিরিয়ানি বেশি পছন্দ করো নাকি চিলি চিকেন ফ্রাইড রাইস পছন্দ করো? আমার কিন্তু বাবু দুটোই পছন্দ। দুটোর মধ্যে চুজ করতে দিলে কিন্তু খুব চাপ। যাই হোক, বিরিয়ানি কিন্তু একটু বেশি ভালো লাগে। তো এখানে আমি প্রথমবার বানিয়ে নিয়েছিলাম এগ চিকেন বিরিয়ানি। তো এটাকে কিভাবে বানিয়েছি চলো বলি। আর তোমরা কিভাবে বানাও আমাকে কিন্তু জানিও, আর আমার ভুল ত্রুটি হলে কিন্তু সেটা ক্ষমা করে দিও। এখানে 1 কেজি চিকেন নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। তারপর এখানে যে দইটা অ্যাড করেছি আমি, টক দই, সেটাও জল ঝরানো টক দই অ্যাড করেছি। এখানে কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি, আর হলুদ গুঁড়ো, কাশ্মীর রেড চিলি পাউডার, বিরিয়ানি মশলা অ্যাড করেছি। কিন্তু এখানে আমার একটু ভুল হয়েছিল যে মানে আমি হলুদ গুঁড়ো মানে সরি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা অ্যাড করতে আমি ভুলে গেছিলাম। মাংস আধা কষানো হয়ে যাওয়ার পরে আমার মনে পড়েছিল। তো যাই হোক, সেটা আমি পরে অ্যাড করে দিয়েছিলাম, ওতে অতটা সমস্যা হয়নি। তারপর এখানে মিঠা আতর দিয়েছি, কেওড়া জল দিয়েছি, আর গোলাপ জল দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা রাখার চেষ্টা করবে। যদি এর থেকেও বেশি রাখতে পারো তাহলে খুবই ভালো হয়। তারপর এখানে দেখো আলুগুলোকে আমি এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এখানে নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আলুগুলোকে ভালো করে মাখিয়ে রেখে দেবো। আর যদি দোকানের মতো একদম প্রপার কালার চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা ফুড কালার ইউজ করতে পারো। আমি ফুড কালার ইউজ করি, তবে এইভাবেই আমি মোটামুটি কালারটা আনার চেষ্টা করেছি। তো যাই হোক, আলুগুলোকে এরকম প্রত্যেকটা আলুর গায়ে কিন্তু ভালো করে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কারগুলো ভালো করে গুঁড়োটাকে মাখিয়ে নিতে হবে। তারপর এটাকে একটা সাইড করে রেখে দিয়ে আমি এখানে কড়াইতে তেল দিয়ে নিয়েছি। আর আমি কিছু কুচানো পেঁয়াজ করে রেখেছিলাম, সেটাকে আমি বেরেস্তা বানিয়ে নিয়েছিলাম। তো সেটাও আমি তোমাদেরকে দেখাবো। এখানে দেখো, ঠিক পাতলা, একদম পাতলা পাতলা করে বেরেস্তা ভাজার জন্য কিন্তু পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে। বেশি মোটা করে কাটলে কিন্তু হবে না, তবে কিন্তু একদম পাতলা পাতলা করে পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে। আর হাই ফ্লেমে ভাজার চেষ্টা করবে না, কারণ যদি প্রথমেই হাই ফ্লেমে দিয়ে দাও তাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে আর তেতো তেতো হয়ে যাবে। আর পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি কেশর দুধটাকে রেডি করে নিচ্ছি। এখানে আমি নর্মাল দুধ নিয়েছি, ঠান্ডা দুধ, নর্মাল, কোনো জ্বালানো না বা কিছু না, নর্মাল দুধ নিয়েছি। কেশর দিয়ে দিয়েছি, আর কেওড়া জল আর মিঠা আতর আর রোজ ওয়াটার দিয়ে এটাকে বানিয়ে আমি রেখে দিলাম। তারপর এখানে বেরেস্তা ভাজা হয়ে গেছে, ওই তেলেই আমি আলুগুলোকেও ভেজে নেব। মোটামুটি একটা আলু সেদ্ধ হওয়া পর্যন্ত, একটু হালকা সিদ্ধ হয়ে গেলেই আলুগুলোকে ভেজে নেব, কারণ তারপরে কিন্তু আমি মাংস কষানোর সময়তেই আলুগুলো দিয়ে মানে আলুগুলো আমি কষিয়ে নেব। আর ওই মাংস কষানোর সময় কিন্তু আলুগুলো দিলে আলুগুলো বেশ ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। একটু এই ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন একদম আলুগুলো পুড়ে পুড়ে না যায়, নর্মালি একটু হালকা সেদ্ধ হয়ে গেলেই হবে। এই যে দেখো, বেরেস্তাটাও রেডি হয়ে গেছে আমার। এবার কিন্তু আমি মাংসটা কষিয়ে নেব। তো তোমরা এখানে দেখতেই পাবে যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম। তো মাংস আধা কষানো হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি দিয়েছি, তাতে কোনো সমস্যা নেই। যেরকম নর্মাল মাংস আমরা পেঁয়াজ, আদা রসুন বাটা কষানোর সময় দিই মশলাগুলো, এটাও কিন্তু অনেকটা সেরকমই হয়ে গেছে। তো একটু ভুল হয়ে গেছে আমার। তো যাই হোক, মাংসটা একটুখানি ফুটে আসার পর, মানে কষে যাওয়ার পর 5-10 মিনিট পরে কিন্তু আমি আলুগুলোকেও অ্যাড করে দিয়েছিলাম। আর এতে কিন্তু আলুগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর আলাদা করে তুলে রাখতে চাইলেও তুলে রাখতে পারো আলুগুলো সিদ্ধ করে নিয়ে, আর না হলে একই সাথে করতে পারো, অসুবিধা কিছু নেই। এবার আমার মাংস কষানো তো মোটামুটি হয়ে গেছে, সেই সময় আমি একটু বেরেস্তাও দিয়ে দিয়েছি। তো মাংসটা যত ভালো করে কষাবে তত কিন্তু ভালো টেস্ট আসবে এবং কালার আসবে। তো এখানে পেঁয়াজগুলো দিয়েও মাংসটা আমি একটু নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর আমি কিন্তু এখানে দেখো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা অ্যাড করেছি। তারপর এটাকেও বেশ ভালো করে কষিয়ে নেব। আর তারপর 1-2 মিনিট কষানোর পর কিন্তু আমি জলটা অ্যাড করেছি। মাংসটা মোটামুটি রেডি হয়ে গেছে 80-90%। এরপর আমি কিন্তু ভাতের জলটা বসিয়ে দিয়েছি বিরিয়ানির চালের জন্য। জলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়েছি, যেরকম এলাচ, দারচিনি আর লবঙ্গ, এগুলো দিয়ে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। এতে স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছিলাম। আর এখানে 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি, 1 ঢাকনা। এতে কিন্তু ভাতের যেই যে ফেনাগুলো দেখছো এগুলো উপরে ভেসে আসবে, আর ভাতটা কিন্তু সাদা থাকবে একদম। তো ভাতটাও মোটামুটি 70-80% সেদ্ধ হয়ে গেলে এই যে দেখো মাংস আমার রেডি হয়ে গেছে। এর উপরে কিন্তু আমি ভাতগুলো ছড়িয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিয়েছি হোমমেড বিরিয়ানি মশলা। তোমাদের যদি বিরিয়ানি মশলাটা যদি দরকার হয় আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু বিরিয়ানি মশলার রেসিপিটা বলে দেবো।
এটা আমি বাড়িতেই বানিয়েছি, আর তোমরা যদি চাও দোকানে কেনাও ইউজ করতে পারো। তারপর ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম হচ্ছে বেরেস্তা আর কেসার দুধটাও। আর পরের লেয়ারেও কিন্তু আমি সেম একইভাবে বেরেস্তা, বিরিয়ানি মশলা আর কেসার গোলানো দুধটাও দিয়ে দিয়েছিলাম। আর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম ঘি। আর এই ঘিটা কিন্তু আমাদের হোমমেড ঘি, আমার শাশুড়ি বানায়। তো আমার শাশুড়ি আমাকে ঘি বানিয়ে দিয়েছে, সেই ঘিটাই কিন্তু আমি এখানে অ্যাড করেছি। আর ভীষণ সুন্দর বানায় আমার শাশুড়ি ঘিটা। তো যাই হোক, সেই ঘিটা দেওয়ার পরে এখানে দেখো আমি আটা মেখে নিয়েছিলাম। আটাটাও কিন্তু আমি সাইডে এরকম আটকে দিয়েছি কড়াইয়ের। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে দম দিচ্ছি প্রায় 30 মিনিট, 25 থেকে 30 মিনিট। তারপর কিন্তু ওরকমভাবেই আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে 25 মিনিট হয়ে যাওয়ার পরে আমি আরও 10 মিনিট ঢাকনাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। আর যতক্ষণ বিরিয়ানিটা রেডি হচ্ছে ততক্ষণ একটু বিরিয়ানির সাথে রায়তা বানিয়েছিলাম, সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে দইটাকে অল্প সামান্য জল দিয়ে আমি একটু ফেটিয়ে নিয়েছি, যাতে একদম গাঢ় না হয়, একটু পাতলা পাতলা করেছি। তারপর এখানে শসা কুচি নিয়েছিলাম আর লঙ্কা কুচি দিয়েছিলাম, আর দিয়েছিলাম ভাজা জিরে গুঁড়ো মশলা, বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা দিয়ে আমি কিন্তু রায়তাটাকে রেডি করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ যে রায়তাটা কতটা ঠিক, মানে খুব বেশি থিকও হয়নি আবার খুব বেশি গাঢ়ও হয়নি। তো মোটামুটি একটা মানে স্ট্রাকচার তৈরি করেছিলাম এটা। তো এখানে কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম, তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। তো আমার রায়তা রেডি, এটাকে আমি ফ্রিজের করে রেখে দিয়েছিলাম। তারপর এখানে দেখো আমার বিরিয়ানিটাও রেডি হয়ে গেছে। এবার আমি বিরিয়ানিটা খুলছি, দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর আমার বিরিয়ানিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে একটু তুলে দেখাই বিরিয়ানিটা। একদম দেখো দোকানের মতো একটা কালার এসছে। যেহেতু আমার জায়গার একটু শর্টেজ ছিল তাই একটু অসুবিধা হচ্ছিল, বাকি কিন্তু একদম ঠিকঠাক ছিল। আর বিরিয়ানিটা দেখো কত সুন্দর টেম্পটিং লাগছে দেখতে, আর কত মানে পুরো একদম দোকানের মতোই দেখতে লাগছে। আর খেতেও কিন্তু একদম দোকানের মতোই হয়েছিল। তো এবার দেখো আমি তোমাদেরকে আলুটাও ভেঙে দেখাচ্ছি, একদম পুরো গলে গেছে। আর মাংসটা তো পুরো ধরার আগেই খুলে যাচ্ছে, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো যে মাংসটা মানে দেখো ধরার আগেই খুলে যাচ্ছে, মানে আমার কষ্ট করে ছিটতেও হচ্ছে না। তো যাই হোক, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না।